হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 72 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিও। তো দেখো, প্রথমের অঙ্কটি 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত? 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে? তাহলে কী বলেছে আগে কিন্তু বুঝতে হবে। বলেছে জোড় সংখ্যা, 1 থেকে 20-র মধ্যে যেসব জোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে যোগ করলেই উত্তরটি হয়ে যাবে। দেখো, 1 থেকে 20-র মধ্যে কী কী রয়েছে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এইগুলি হচ্ছে জোড় সংখ্যা। তো এইগুলোকে সব যোগ করতে হবে। তো তোমরা উপর নিচে লিখে যোগটি করে নেবে, ঠিক আছে? এখানে উত্তর হবে 110, অর্থাৎ এই এটা। আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে। 40,05,05,01 সংখ্যাটিতে মোট কতগুলি শূন্য আছে? তাহলে প্রথমে সংখ্যাটি আমরা আগে লিখে নেব একক দশক করে, তাহলেই বুঝতে পারবো যে কতগুলি শূন্য আছে। দেখো, আমরা একটু একটু করে পড়ে বসাবো সংখ্যাগুলি। কি বলেছে? 40 কোটি। তাহলে কোটির ঘর কোথায়? এইখানেতে। তাহলে এইখান থেকে শুরু করে এইভাবে আমরা 40 লিখে দিলাম, ঠিক আছে? এরপর এইদিকে কিন্তু আরও একটি ঘর হবে। তারপর বলেছে 5 লক্ষ। তাহলে লক্ষ কোথায় আছে? এই যে, এ সোজা 5 লিখে দাও। 5 শত, শতকে সোজা 5 লিখে দাও। 1 বলেছে, তাহলে এককে সোজা হবে 1। এবার এই যে মাঝে যেগুলি রয়ে গেল, এগুলো তাহলে কি করব? আমরা শূন্য দিয়ে পূরণ করতে হবে। এইখানেও শূন্য দিতে হবে, এইখানে শূন্য দেবো, এইখানেও শূন্য দেবো। আর আমাদের কি বলেছিল? কতগুলি শূন্য আছে। তাহলে এইবার দেখো গুণে কতগুলো শূন্য হচ্ছে। 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে উত্তর হবে এই সিয়েরটা। আচ্ছা, পরেরটা দেখো। 117 সংখ্যাটি যুগ্ম না অযুগ্ম? 4টে এখানে অপশান দিয়েছে, কোনটা হবে? দেখো, যুগ্ম সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটাকে যুগ্ম বলে। আর অযুগ্ম মানে যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় না। দেখো, 117কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা এখানের মধ্যে অনেকে এইটা হয়তো লিখে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে অযুগ্ম। কিন্তু এটা লিখলে হবে না, এর থেকেও ভালো উত্তর রয়েছে। দেখো, সেটা হচ্ছে এই সিয়েরটা, অযুগ্ম অথচ যৌগিক। কেন হচ্ছে? দেখো, এটাকে ভাগ করা যাচ্ছে না 2 দিয়ে, তাহলে কী হলো? অযুগ্ম। আবার বলেছে যৌগিক। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ একে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে, তার মানে এটা যৌগিক সংখ্যা। তাহলে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 90,09,089 সংখ্যাটিতে কতগুলি 9 আছে? আমাদেরকে গুণে লিখতে হবে। তাহলে ওই একক দশকের আগে আমরা বসিয়ে নেবো ঘরেতে। দেখো, আমরা যদি বসাই 90 লক্ষ, লক্ষর ঘর হচ্ছে এই নিযুতার লক্ষ নিয়ে কিন্তু একসাথে হয়। তাহলে 90 লক্ষ, তাহলে এইখানে শূন্য দিলাম, 90 হয়ে গেল। তারপর বলেছে 9,000, অর্থাৎ এই হাজারের সোজা 9টা লিখব। এবার বলেছে 89, 89 কোথায় হবে? তাহলে এই একক আর দশক মিলে হবে। 8, 10, 9, 89। আচ্ছা, বাকি ঘরগুলো তাহলে আমরা কি করব? শূন্য দিয়ে দেবো। এইখানে একটা শূন্য হবে, এখানেও একটা শূন্য হবে। এইদিকে কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ এদিকে আর সংখ্যা নেই। আমাদের বলেছে কতগুলি 9 আছে। দেখো কটা 9 হয়েছে, 1, 2, 3টে। তাহলে এখানে উত্তর হবে এই বিয়েরটা। পরেরটা দেখো, এবার 1 বছরে কতগুলি রবিবার আছে? 51, 52, 55 নাকি 65? একটা বছরের মধ্যে বলেছে, এটা কিন্তু ভালো করে বুদ্ধি খাটিয়ে বার করতে হবে। প্রথমে তোমাদেরকে তাহলে জেনে নিতে হবে যে 1 বছর সমান কতগুলো সপ্তাহ হয়? 52টা সপ্তাহ। আর 52টা সপ্তাহ মানে প্রত্যেকটা সপ্তাহে একটা করে রবিবার থাকবে। তাহলে 52টাই কিন্তু রবিবার হবে। বুঝে গেল? আচ্ছা, এরপর এটা দেখো, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল কত? তাহলে যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে 1 থেকে 10-এর মধ্যে, সেগুলোকে যোগ করতে বলেছে। দেখো, আমি যদি এখানে লিখি 1 থেকে বলেছে, তাহলে 1কে ধরবো, 3কে ধরবো, 5 ধরবো, 7, 9। এইগুলোকে যোগ করে কত হচ্ছে দেখো। 9 আর 7-এ 16, 16 আর 5-এ 21।
21 আর 3 21-এর পর দেখো 22, 23, 24 আর এই একে হচ্ছে 25। তাহলে উত্তর হচ্ছে 25। এখানে এইটা হয়ে যায়। পরেরটা দেখো 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল কত। দেখো ক্রমিক সংখ্যা বলেছে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখে পরপর গুণ করে করে যেতে হবে। কত উত্তর হচ্ছে দেখো। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মনে করো এই 1 গুণিত 2, তাহলে কত হবে 2 1 2, দুটো কিন্তু হয়ে গেল। আচ্ছা 2 গুণ হয়ে গেছে, এবার আমরা কত গুণ করব 3। 3 দিয়ে গুণ করলে কত হবে 3 2 6। আচ্ছা 3 গুণ করে ফেলেছি, তাহলে এবার কত করব 4। 4 6 24। আচ্ছা 24কে গুণ করব কত দিয়ে বলো তো, 4 গুণ করেছি আমরা, তাহলে এরপর 5 দিয়ে গুণ করব। দেখো কত হচ্ছে 4 5 20, 0 হাতে 2, 5 2 10 আর 2 12, 120 হয়েছে। 120কে আবার গুণ করব কত দিয়ে, এখানে 5 হয়ে গেছে বা 6 দিয়ে গুণ করব। কত হবে দেখো 6 0 0, 6 2 12, 2 হাতে 1, 6 6 7, কত হয়েছে 720। 720কে আবার গুণ করব কত দিয়ে, 6 দিয়ে হয়ে গেছে বা 7 দিয়ে করব। দেখো এখানে 720কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 0 0, 7 2 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, কত হলো 5040। আচ্ছা এরপর আমরা কত দিয়ে গুণ করব 8 দিয়ে। দেখো 7 দিয়ে হয়ে গেছে 8 দিয়ে, তাহলে এই সংখ্যাটাকে আমরা 8 দিয়ে গুণ করব। 8 0 0, 4 8 32, 2 হাতে 3, 8 0 0, 3 নেমে যাবে, 5 8 40। এটা হয়েছে। একে আবার 9 দিয়ে গুণ করব। 9 0 0, 9 2 18, 8 হাতে 1, 3 9 27 আর 1 28, 8 হাতে 2, 9 0 0, 2টা নেমে যাবে, 4 9 36। দেখো 9 পর্যন্ত হয়েছে, আমাদের 10 বলেছে কিন্তু, আর একবার তাহলে 10 দিয়ে গুণ করব। দেখো 0 8 0 0, 8 0 0, 2 0 0, 6 0 0, 3 0 0। আচ্ছা 1 0 0, 8 0, এই 8 1 8, 8 1 8, 2 1 2, 6 1 6 আর 3 1 3, যোগ করে দেবো। কত হচ্ছে দেখো এখানে 0 0 8 8 2 6 3। তাহলে দেখো কত হয়েছে মোট আমাদের 36,28,800। এটা কোথায় রয়েছে দেখো, এখান থেকে আমরা পেয়ে যাব এইটা। আচ্ছা এরপর এটা দেখো 1 থেকে 25-এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে। তো দেখো যুগ্ম সংখ্যা বলেছে, তো যুগ্ম মানে আমি কি বলেছি যে 2 দিয়ে যেগুলোকে ভাগ করা যায় সেগুলি। তো 1 থেকে 25-এর মধ্যে যুগ্ম সংখ্যা কটা হবে, গুণে দেখো কোনগুলো হবে। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24, দেখো 12টা হচ্ছে, 25 কিন্তু নয়। কিন্তু তোমাদের উত্তর দেওয়া রয়েছে এখানে 16। তো জানি না এই উত্তরটি কী হবে, অঙ্কটা একটু গোলেমেলে লাগছে, এটা আমি রেখেই দিচ্ছি এখন। পরেরটা দেখো নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য। এই 4টে অপশান দেওয়া রয়েছে, আমাদের সঠিকটি লিখতে হবে। দেখো বিভাজ্য মানে কি, 3 দিয়ে কোনটাকে ভাগ করা যায়। তো এখানে অনেক বড় বড় কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে, 4টে কি তাহলে ভাগ করে করে দেখতে হবে, ঠিক আছে। তো ভাগ করতে গেলে অনেক সময় লাগবে, তো তোমাদেরকে শর্টে বার করতে হবে। তার জন্য কি করবে, 3 দ্বারা বিভাজ্যতার কিন্তু একটা নিয়ম রয়েছে। কি বলো তো, এই যে সংখ্যাগুলির মধ্যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যোগ করতে হয়, যোগ করে যে উত্তরটি হবে সেই উত্তরটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেই জানবে যে সে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো আমাদের এখানে উত্তর হবে কিন্তু এটা। কিভাবে হচ্ছে দেখো, এই সংখ্যাটি ছিল, তো এই সংখ্যাগুলি যদি এই যে অঙ্কগুলোকে যোগ করা হয় কত হচ্ছে দেখো, 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 2 17, 17 আর 1 18। আমি কি বলেছি এগুলোকে যোগ করতে, তাহলে মোট হলো 18। এবার বলেছিলাম যে এই যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো 18কে 3 দিয়ে ভাগ করে যাবে তো, 3 6 18, এই যে মিলে যাচ্ছে আমাদের ভাগ, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। পরেরটা দেখো 6245 সেকেন্ড সমান কত ঘন্টার মধ্যে পড়ে। 1 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা নাকি 8 ঘন্টা। অর্থাৎ বলেছে এই যে সেকেন্ডটা এইটাকে আমরা সংক্ষেপে কত ঘন্টা হিসেবে ধরতে পারি। তো তোমাদেরকে আগে মনে রাখতে হবে যে 1 ঘন্টা সমান কত হয় 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড। আমরা যদি 2 ঘন্টা হিসেব করি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 0 0 2 0 0, 6 2 12, 2 হাতে 1, 3 2 6 7,
কত হচ্ছে 7200 সেকেন্ড, কিন্তু দেখো আমাদের এইখানে কত আছে 6245, তাহলে ওই 7000 থেকে কম, যেহেতু কম হচ্ছে তাহলে আমরা আগের ঘন্টাটাকেই ধরবো, তাহলে আমরা 1 ঘন্টা হিসেবেই ধরবো। পরেরটা দেখো 0, 3, 5, 8 এই সংখ্যাগুলিকে সাজিয়ে যে বৃহত্তম সংখ্যা হবে তা কত? অর্থাৎ এই সংখ্যাগুলোকে সাজিয়ে একটা বড় সংখ্যা তৈরি করতে বলেছে। কিভাবে করব দেখো আমাদের বড় সংখ্যা তৈরি করতে বলেছে, তাহলে আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার লিখে নেবো, যেহেতু 4টে সংখ্যা ছিল। এবার বড় যেহেতু বলেছে তাহলে বড় থেকে ছোট পরপর লিখে দাও। দেখো 8টা বড়, তাহলে এখানে 8 লিখছি, তারপর 5, তারপর 3 লিখছি, তারপর 0। দেখো কত হয়েছে 8530, এটাই সব থেকে বড় সংখ্যা হবে। তো এইখানেতে এই অপশানটি হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখো 25 থেকে 40-এর মধ্যে কয়টি অযুগ্ম সংখ্যা আছে? তাহলে দেখো অযুগ্ম বলেছে, তার মানে 25 থেকে 40-এর মধ্যে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না সেগুলিকে অযুগ্ম বা বিজোড় সংখ্যাও বলতে পারো। সেগুলো কোনগুলো হবে হিসেব করে দেখো 25 হবে, 27 হবে, 29 হবে, 31 হবে, 33, 35, 37, 39, মোট কটা হয়েছে 8টা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে সিয়েরটা। পরেরটা দেখো কোনো সংখ্যাকে 125 দিয়ে ভাগ করলে কেটে যায় এবং ভাগফল পাওয়া যায় 218, সংখ্যাটি কত? অর্থাৎ দেখো আমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে এই সংখ্যাটি দিয়ে ভাগ করব আর ভাগফল হয়ে যাবে এত, তাহলে সেই সংখ্যাটি কত? কি করব আমরা? তাহলে ভাগ করছি মানে কি এটা ভাজক, আর এইটা কি ভাগফল, তাহলে এই ভাজক আর ভাগফলকে গুণ করে দিলে ভাজ্য পেয়ে যাব। আমাদের তো সংখ্যাটি চেয়েছে, তাই দুটোকে গুণ করে দাও। দেখো কোনটা করবো আমরা, 5 8 40 0 হাতে 4, 8 2 16 আর 4 20 0 হাতে 2, 8 1 8 আর 2 10। আচ্ছা, এবার 1 দিয়ে করবো, 5 1 5, 2 1 2, 1 1 1। ও এখনও রয়ে গেল 5 2, এখানে একটা গুণ চিহ্ন দেবো, 5 2 10-এর 0 হাতে 1, 2 2 4, আর 1 5 আর 2 1 2। এবার আমরা যোগ করব, এখানে 0, এখানে 5, এখানে 2, 5 আর 1 6 আর 1 7, আর এখানে 2। তাহলে কত হচ্ছে দেখো 27250, এই সি এর উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? তাহলে কি বলেছে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা দুটোকে আগে আমরা লিখে নেব। দেখো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবসময় 9 দিয়ে লিখতে বলেছি, তাহলে 8 অঙ্কের বলেছে মানে 8টা 9 হবে। 1 2 3 4 5 6 7 8 হলো। আর বলেছে কি 9 অঙ্কের ক্ষুদ্রতম, তো ক্ষুদ্রতম সংখ্যা 0 দিয়ে লিখতে হয়, যে অঙ্কের বলবে তার থেকে একটা 0 কম, তাহলে 9 অঙ্ক বলেছে মানে 8টা 0 দেবো। 1 2 3 4 5 6 7 8 হলো। আমাদের বলেছে যে এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটি হবে, তাই তো? তাহলে এইটা নিশ্চয়ই বড়, তাহলে এই বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করব। দেখো তাহলে উত্তর কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে ওর নিচে আমরা এটা লিখে দেবো 1 2 3 4 5 6 7 8 বিয়োগ 9 কয় 10, 1 গিঁটে হাতে 1 থাকবে, 9 1 10, 10 10 মিলে যে 0 হাতে 1, 9 1 10 10 মিলে যে 0 হাতে 1, 10 10 মিলে যে 0 হাতে 1, 9 10 10 মিলল, এগুলো সবই কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো শূন্যগুলো সব কেটে যাবে, তাহলে থাকছে কত 1, তার মানে 1 বিয়োগ করতে হবে, এই 1 যোগ করতে হবে, এখানে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো তোমাদের বাগানে 15টি গাঁদা ফুলের চারা লাগিয়েছিল, তার মধ্যে 3টি চারা মরে গেছে, বাকিগুলিতে 13টি করে ফুল ফুটেছে, তাহলে বাগানে কয়টি গাঁদা ফুল ফুটেছে? তাহলে কি বলেছে আগে ভালো করে কিন্তু বুঝতে হবে। মোট গাঁদা ফুলের চারা ছিল 15টা, 3টে মরে গেছে, তাহলে কমে গেল, 15 থেকে 3 বিয়োগ হবে। তারপর বলেছে প্রত্যেকটি গাছেতে 13টা করে ফুল ধরেছে, তাহলে সে গাছ আর এই 13 দিয়ে গুণ করলেই উত্তর হয়ে যাবে। দেখো তাহলে 15টি চারা এনেছিল, 3টে মরে গেল, বিয়োগ করে দাও, তাহলে কত থাকবে 12। এবার বলেছে এই 12টি গাছে প্রত্যেকটিতে 13টা করে ফুল ধরেছে, তাহলে 13 দিয়ে গুণ করে দিলেই মোট বেরিয়ে যাবে। 3 2 6, 3 1 3, আবার দেখো 2 1 2, 1 1 1, এটা 6, 3 আর 2 5 1, তাহলে মোট কতগুলো ফুল হলো 156,
কোথায় রয়েছে দেখো এইটা, এই অপশানটি তাহলে হয়ে যাবে। পরেরটা দেখো, ভাজক 81, ভাগফল 125, ভাগশেষ 33 হলে ভাজ্য কত হবে? এটা কিন্তু খুব সহজ দেওয়া রয়েছে। দেখো ভাজ্য সমান আমরা একটা সূত্র জানি যে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে সেই সূত্রটা ধরে এগুলোকে করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা এখন এই যে ভাজক আর ভাগফল গুণ করব। 5 একে 5, 2 একে 2, 1 একে 1, 5 8 40 0 হাতে 4, 8 2 16, 4 20 0 হাতে 2, 8 একে 8 2 10, 5 2 1 0 1। এইবার দেখো এর সাথে আমাদের ভাগশেষটাকে যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। ভাগশেষ কত ছিল? 33, তাহলে 33 যোগ করে নাও। 5 আর 3 8, 3 আর 2 5, 1 0 1, তাহলে কত হয়েছে দেখো 10,158। এখানে কোথায় রয়েছে দেখো এটা, এই যে 10,158 ডিএরটা। পরেরটা দেখো, 1 থেকে 10-এর মধ্যে এমন একটি সংখ্যা লেখো যেটি যুগ্ম মৌলিক, 1 4 2 নাকি 8। তাহলে ভালো করে কিন্তু বুঝতে হবে কি বলেছে, সেটা যুগ্ম, আবার বলেছে মৌলিক। যুগ্ম মানে কি, সেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটিকে, আবার বলেছে আবার মৌলিকও হতে হবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে আমরা একটাই সংখ্যা পাই, সেটা হচ্ছে যুগ্ম মৌলিক হলো 2টা। দেখো 2টাকে আমরা মৌলিক হিসেবে জানি, কিন্তু 2টাকে আবার 2 দিয়েও ভাগ করা যাবে, তাহলে 2টা 2 দ্বারা বিভাজ্যও হচ্ছে আবার মৌলিকও হচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। পরেরটা দেখো, 30 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? তাহলে 30 থেকে 50-এর মধ্যে বলেছে মৌলিক সংখ্যা কতগুলো হতে পারে, তো কোনগুলো হবে ভালো করে হিসেব করে দেখো। দেখো 31 হবে, 31-এর পর আমরা একবার চলে যাব 37-এ, ঠিক আছে। 37-এর পর চলে যাব 41, 41-এর পর 43, 43-এর পর 47, 47-এর পর আর হবে না, 48 49 50, তাহলে 5টা পাচ্ছি। এখানে উত্তর হয়ে যাবে এটা, বুঝে গেল? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।